কারণ মাঝে সবচেয়ে ভালো মানুষ আমরার মসজিদ ধর্মে আসা। কারণ এই ও ব্যক্তি ডিসি এসপি মন্ত্রী যাই নোয়া যাই যত বিভাগ রোকা ও বিভাগ কি আমানির করে এমন করে ইত্তেদা করা লাগে না লাগে না। এতে বোঝা গেল জমিনের মধ্যে সবচেয়ে কম দাম হইল চাকরির পয়সা কম হইল আপনার ইমাম সাহেব, কিন্তু দাম পৃথিবীর সব থেকে উঠতে হয় সুবহানাল্লাহ। এর মধ্যে ইমাম শব্দের অর্থ হইল গিয়া নেতা নির্বাচন, যারে ইমাম নির্বাচিত করা হয় নেতা বানানি হয় তাই হইলা ইমাম তাই হইলা নেতা। তার যে দায়িত্ব যেগুলা আপনারা গাউওয়ালা দিছেন যদি তাই আদায় করেন না কিয়ামতের দিন তানে দিকা নইব তোমারে ইমাম বানাইলাম ও গার মানরে কইলাম এরে ইমাম বানাইলাও সবার মুখে আল্লাহ আনানি আল্লাহ মানুষের দিল বানাইছেন এনারে তোমরা ইমাম বানাইলাও ও আপনারা বানাইছেন এই যদি তাম দায়িত্ব আদায় করেন না তানে কিতা করাইব কিয়ামতের দিন জবাব দেওয়া লাগতো না। আপনারা এই ইমাম দি মুরাদ লইবা না খালি মসজিদের ইমাম। আপনি আপনার বাড়ির আপনি বিবাহ করি লাইছেন না, আপনার মেয়ে আছে আপনার বিবি আছেন আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার পাড়া প্রতিবেশী আছেন, এই পাড়া প্রতিবেশীর কাছে আপনি জ্ঞানী এবং গুণী আপনার দাম বিকে ও এই গোষ্ঠীর মাঝে এই পরিবারের মাঝে এই লাগি আপনি ইমাম আপনিও কিতা ইমাম। আপনার দায়িত্ব আপনার মেয়ে কিতা করেন, আপনার মেয়ে নামাজ পড়েননি, আপনার ছেলে রোজা রাখেননি, আপনার মেয়ে ইসলামী শিক্ষা লননি, ইসলামী শিক্ষা কতটুকু আগুয়াইছে পরিপূর্ণভাবে ইসলামও দাখিল হননি, এখান কোন হার দায়িত্ব বলে এই দায়িত্বটা হইল কি ও পরিবারের গার্জেন যাইন ইমাম। ও যে ইমাম শব্দের অর্থ গার্জেন বা ইমাম, তার দায়িত্ব দেব হইছে আওলাদর উপরে কিছু দায়িত্ব আছে না, আওলাদর কিছু দায়িত্ব মা বাবার উপরে আছে কিনা নাই আছে। এই দায়িত্ব যদি বাবা কিতা করেন না ভাই আদায় করেন না বাপে যদি আদায় করেন না তাহলে কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা তোমার এই বাবা বানাইয়া দিছিলাম বারে ভাই কাউরে আল্লাহ বাবা বানাইছেন না বিবাহ শাদী করছেন কিন্তু তো আওলাদ পাইছানি তো পাইছা না আল্লাহ আপনারে বিবাহ কোরআনে লইছেন ক্ষমতা দান করছেন সব দিয়া দিছেন আওলাদও দিয়া দিছেন। এখন এই আওলাদের ইমাম হইলা কি আপনি ইমামতি যদি আপনি আপনাদের চার্জ যেটা আছে আপনাদের যেটা দায়িত্ব আছে এই দায়িত্ব যদি আপনি আদায় করো না কিয়ামতের দিন আপনার বাচ্চা যখন ভাত খাত করিয়া দুধ হয়ে যাইব, বাচ্চারা যখন কি করিব আওলাদে যখন দুধ দেওয়াইব তখন আওলাদে কইব রে আল্লাহ আমার বাবা আমার মায় আমারে ছোটবেলা আমার শিক্ষা দিছেন না, ইসলাম পরিপূর্ণভাবে দাখিল করাইছেন না, যার কারণে আজকে আমি দুদুখী। ও আমার ভাই হল আমার ভাই হল যে বাচ্চারে আপনি অত মায়া করতাই যে বাচ্চারে অত কষ্ট করিয়া খাওয়া নাই এই বাচ্চা কিয়ামতের দিন তোমার বিরোধী করব ওই বলে আল্লাহ কোন সময় করব যে বাচ্চারে পরিপূর্ণভাবে ইসলামের শিক্ষায় শিক্ষিত করছো না এই বাচ্চা কিয়ামতের দিন যখন দুধ হয়ে যাইব তখন কই বলে আল্লাহ আমার বড় ভাইয়ের কারণে আমার ভাইয়ের কারণে আমার বাবার কারণে আমি এক দুধ হইলাম, যদি আমার বাবায় আমার ভাইয়ে আমার বড় ভাইয়ে যদি আমার সুশিক্ষা দিতা ইসলামের মধ্যে যদি পুরা পরিপূর্ণ জ্ঞান দিয়া দিতা জ্ঞান শিক্ষা দিতা তাহলে তো আমি গুনার কাজ করলাম না মানে, তাহলে তো আমি মদ খাইলাম না মানে, তাহলে আমি সুদ খাইলাম না মানে। আমার বাবায় তুইটা বললা ও ভাই তুমি দুজকি নাই তুমি জান্নাতি আমার উপর রোজা রাখছো কিয়ামতের দিন তোমার দায়িত্ব আদায় না করার কারণে এর প্রতিফলে আপনি দুজক যাওয়া লাগবো। এর গতি কি আমার ভাই বলা আওলাদ আপনার যে বাজারা পাইছো আপনার যে দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব যদি আপনি আদায় করো না কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত করাত আপনি বাম দিবা আর ফরিস্তা বলে রাত্রি দুজক নিয়ে দিবা। কিয়ামতের দিন অনেক মানুষ নামাজ পড়িব কিন্তু কিয়ামতের দিন গিয়ে নামাজ পাইতো না বলে কি আল্লাহ কি লাগি পাইতো না বলে যাইতে দায়িত্ব থাকলা এই দায়িত্ব যদি তিনি আদায় করেন না কিয়ামতের দিন ও দায়িত্বের কারণে তার সব নেক আমল যেটা আছে সব বরবাদ হয়ে যাইব গিয়া। ও আমার ভাই এখন আমার বন্ধু হল আমরা যাইতে বিভাগ দায়িত্ব আছি ও দায়িত্বটা আমরা আদায় করতাম না করতাম না আদায় করতাম তো আদায় করতাম আমরা শুধু দায়িত্ব নিয়ে মসজিদের মেজাব কোনো বেলাইছিলেন হ্যাঁ আসলানি মেজাব কোন ভাই যাইছিলানি মেজাবে হুজুর আজম দিতরানি হুজুর তো টাইম উঠিতরানি ও আস্তা গাঁর ছোট বড়
হয়তো আমি হয়তো হইতে পারবা ওগাও আসলাম আপনারা দেখাইছে না, আমি থাকি না, কোনো ঘটনা ঘটছে না বা এখনো নোয়ার কথা নাই, এটা জায়গা কোয়ার কথা নাই। তবে আমি কইয়ার আমরা যতটুকু মেয়াসাবের উপরে মসজিদের মেয়াসাবরে যেটা ফলো করি, মেসাব কোনো ভাই যাইতে জানি, মেসাবের শরীয়ত মোতাবিক চলতে খাইতে ও যে আমরা যে ফলো যেটা করি ও ফলো মেসাবর বা ঠিক আছে, কোনো অসুবিধা নাই করতে হয়। তবে ও ফলোটা মেসাবর ভাই না করিয়া আপনার ছেলের ভাই আপনার মেয়ে ভাই বললে কুয়া আমার ছেলে নমাজ পড়েননি, ফজর রক্ত উঠেননি, আমার বউয়ে ফজর রক্ত উঠিয়ে নমাজ পড়েনি, ওখান আপনার বাড়ি মুখায় ফিরিল কুয়া ও নিয়ত যেখান থেকে মেসাবর মুখায় ওখান করিল কুয়া বাড়ি মুখা দেখবা সারা গাঁর মানুষ কি তৈরি দিবা, সব মানুষ নমাজি দিবা আর সব মানুষ শিক্ষিত দিবা। আর যদি মেসাবর করে খালি লাগো মেসাব হাজাই দিবা আরেক মেসাব রাখবা, এই মেসাবর ইজ্জত কমাইতে পারতাই না, হেম যাইব তার ইজ্জত আছে, হেজন্য যাইব কি কইব তার ইজ্জত আছে, তার ইজ্জত কম তো নাই। জুম্মার নামাজ পড়াইব, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ লম্বা সুন্দর করে তিলাওয়াত করব, মানুষের দিলা পড়ব। আল্লাহ কইবারে ও কারো মানুষ এনার তোমরা ইমাম বানাইলা, হিনো কেউ মাছ পিলান খাইব, খাইবনি না খাইতো না, তুমি খাইতে পারবা, হিনো কেউ তার খাইব। কিন্তু ভাই বলে আমি আজকে ওখান বুঝাইতাম সাইয়া আমার দায়িত্ব আমি আদায় করতাম, আমি ওখান বুঝাইতে গিয়ে কেউ বেজার ইচ্ছানি, কেউ বেজার হইবা না। আমি সংক্ষেপে আমার দাবির মানুষের লাগি হইয়ার আমরা যে দায়িত্ব যেটাইতে আমরা আদায় করি না, আমরা শুধু ও দায়িত্ব নিয়ে মেসাবে কিতা কতরা, মেসাবে কিতা কতরা, মেসাব বাড়ি দিতে জানি, মেসাব টাইমে আদান দিতে জানি, যদি কোনটা হয়ে যায় মেসাবর লাগে দরবার ও টাইম দেখান টুকাও, ও যে জিনিস যেগুলা বিচারো ওগুলা আপনার বাড়িতে দেখিলাও, আপনার মেয়ে নমাজ পড়েননি, আপনার পুরো কত রক্ত উঠেননি, ফেসবুক রাইট 6টা পর্যন্ত চালায়, মোবাইল কত পর্যন্ত চালায়, রাইট ঘুমোর ক্ষতি হননি, ওখানে আপনি সাকুয়া মেজাবে ফেসবুক চালাইতে জানি, হোয়াটসঅ্যাপ চালাইতে জানি, এই কারণ না চাইয়া আপনি আপনার বাড়ি বাই চাইলা কুয়া দেখবায় আপনার সারা গাও ঠিক হয়ে যাইবা। এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল আমার মা ভাই নকল, যত সময় পর্যন্ত নিজে নিজে ঠিক করতে পারছো না অত সময় পর্যন্ত ইসলামও আপনি ঢুকতে পারবেন, অত সময় পর্যন্ত ইসলামও ঢুকতে পারতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনকে বলেন সাদিল্লাহিল ওয়ালিদ, যারে আল্লাহ কইছেন আমার বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি যাই হইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সবচেয়ে বড় শক্তিশালী যোদ্ধার আমার নবী আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি আসলা যাই বিবাহ করতেন আমার মা হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন জমিনের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হইল গিয়া একটা, আর জমিনের মধ্যে সবচেয়ে সোজা কাজ হইল গিয়া একটা। কইতাম না আপনারা ও ওখানে যদি ও দুইটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা মাস যদি আপনার অন্তকে লইয়া দেন আর কোনো বাহাদুর দরকার নাই। হযরত আলী ফরমাইন সবচেয়ে সোজা কাজ হইল কি এন্টিক বইয়া মার্কেটে বইয়া দোকানে বইয়া মানে যে কোনো জায়গাত বইয়া এসে অন্যর গিল্লা গাওয়া, অন্য মানুষের সমালোচনা করা। আল্লাহ হযরত আলী ফরমাইন জমিনের মধ্যে সবচেয়ে সোজা কাজ আসানা মিশা একবারে সোজা একজন আরেকজনের গিল্লা গাইতে কোনো ফেস করা লাগে না, এমনি হয় এমনি বাড়ি বাড়ি যায় আসানা মিশা। হযরত আলী ফরমাইন এটা জমিনের মধ্যে সবচেয়ে সোজা কাজ। আর সবচেয়ে কঠিন কাজ হইল কি নিজে নিজের ভুল টুকানি, নিজে নিজের সংশোধন করা, নিজেকে ওখান বিচার নিয়ে হইল কি জমিনের মধ্যে সবচেয়ে কঠিন কাজ। এখন সুযোগ করতে না কঠিন আপনারা করতা খুব চাই কঠিন করতা সুযোগ করতা মাতুক না সুযোগ করতো না কঠিন করতা কিছু মাতুক আমি বাদ দিলে এইভাবে কঠিনটা কিতা বলে আমি কই থাকি আইলাম আমার বাড়ি খানো আসলাম খানো ওইলাম খানো এখন করিয়ার কিতা দেখতাম খানো ও নিজে নিজের বাঁচাও তুমি ওখান যদি নিজে অনুভব করিলাও ওখান নিজের চিনিলাও তাহলে তুমি তোমার আল্লাহ চিনবাইবাই। আমদার প্রিয় মুর্শিদ সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনলানি আমদার প্রিয় মুর্শিদ সাহেব কেবলা ফুলতলির কাছে একজন ডাকাইত মানুষ ইয়া দিছে ওইলে সাহেব আমার জীবনে আমি বহুত গুনাহ কাজ করছি, আমি বহুত মার্ডার করছি, আমি গুনাহ থাকি মাফ পাইমুনি। আল্লাহ রাজি কইলা আল্লাহর বান্দা ওদের পার থেকে যদি বেশি তুমি গুনাহ করে যাও তাহলে এখন আল্লাহর তওবার দরজা কিতা নাই, খালি নাই, বন্ধ নাই।
কিতা করো আল্লাহর কাছে তওবা করিলাও আল্লাহ তোমারে মাফ করে দিলাইব হযরত ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা মতো আল্লাহর বান্দা সাবর পাগড়ি দুনিয়া সাবর হাত দুনিয়া আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করলো হইল আল্লাহ আমি জীবনে যা গুনাহ করেছি সব গুনাহ থেকে আমি কিতা করেছি আমি ফিরে গেছি আর আমি গুনাহ করতাম না আমারে মাফ দিলাও এলা যদি কোনো মানুষে আল্লাহর কাছে পড়ি যায় তাহলে আল্লাহ মাফ দিবার না দিতা নাই আল্লাহ মাফ দিবা এর মধ্যে কি আল্লাহ এখন পৃথিবীর মধ্যে দুই গুলো মানুষ মুকাবার বন্ধ হয়েছে অর্থাৎ মানে পুরুষের সময় হয়েছে জমিনের মধ্যে দুই কাজ করতে মানুষ আল্লাহ কি করেন মহব্বত করেন বলে কারা ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন যারা কিতা করে আল্লাহর কাছে তওবা করে গুনাহ করার পরে গুনাহ করছে বলিয়া তার দিল যখন শরম লাগি যায় ভয় লাগি যায় ডর লাগি যায় ওখান মনোয়ানিয়া যখন আল্লাহর কাছে তওবা করিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তওবা করনেওয়ালার মহব্বত করেন সুবহানাল্লাহ আর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা পবিত্রতা অর্জন করে এরারে আল্লাহ মহব্বত করেন সুবহানাল্লাহ পবিত্রতা অর্জনকারী হলো আল্লাহ কিতা করেন মহব্বত করেন তো আমার ভাই হল আমার বন্ধু কর এই আল্লাহর ওয়ালি কাছে এই বেটা বয় তুইয়া আমি তো তওবা করে লেছি আর জীবনে আমি করতাম না আল্লাহর পছন্দ লাগি গেছে এর বাদে হইল ও সাহেব আমি আল্লাহর ইবাদত করতাম নামাজ কিলা করতাম আমার কইয়া দেও ও নামাজ পড়তাম কোয়া করতাম কোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়ালি সাহেব কিমিলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাবা তোমার নামাজ লাগতো না তোমার রোজা লাগতো না হজ লাগতো না যাকাত লাগতো না তুমি দাও কি তখন আল্লাহর বান্দা কইল হুজুর আমার জীবনে আমি তো বহুত কাজ করছি বাদ কাজ করছি কোনোদিন তো নামাজ পড়ছি না রোজা রাখছি না আমি যাকাত দিছি না এখনো আপনি কই নামাজ বাদ দিলাইতাম রোজা বাদ দিলাইতাম হজ বাদ দিলাইতাম ও হুজুর আমি কি ভালো হইব আপনি আমারে হোক ওয়াতে ভালো হইলাম কিনা আল্লাহর ওলি সাহাবী বিনা ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইন ও আল্লাহর বান্দা তুমি বাড়িতে যাওগি আর বাড়িতে গিয়া তুমি মুরাকিবাত বও আর মুরাকিবাত বইয়া তুমি নিজে নিজের নফসের বাইরে তাকাও তুমি যে তুমি তোমার আগে চিনো যদি তুমি তোমার চিনি লাইতে পারো তাহলে তুমি কইবা নামাজ লাগবো তুমি কইবা রোজা লাগবো তুমি কইবা হজ করা লাগবো তুমি কইবা যাকাত দেওয়া লাগবো তুমি যদি তোমার চিনো না তাহলে নামাজ পড়িবা নামাজ কবুল হইতো না তুমি যদি তোমার চিনো না হজ করবা হজ কবুল হইতো না তুমি যদি তোমার চিনো না যাকাত দিবা যাকাত কবুল হইতো না আমরা এখনো কিছু মানুষের যাকাত দেন না যাকাত দিতে এই এলাকার যারা মানে যাবো আচ্ছা না মাটির জানাইয়া অনেক বেটি তার হারাত গিয়া ঠ্যাং ভাঙ্গিয়ায় যাকাত লাগলো যাকাত আল্লাহ আসুন না একটা যাকাত দেই ওইলা তোমার সিস্টেমে যাকাত দিতে হইব নি তোমার বাড়ি মানুষ যাকাত না দেইতরা আর হারা ধরে উবার তুমি ওরা যদি হইলানি আবিলো বেটিতে পাও ভাঙ্গি হাত ভাঙ্গাইছা এটা যাকাত আল্লাহ কবুল করবানি যাকাত কবুল হইতো নাই ইসলাম তোমার চাইদা চলতো নাই ইসলামের চাইদা চলতো হইব অনেক মানুষ আছেন যাকাত দেই সারা বছর যাকাত দেয় কোনো হিসাব ছাড়া অনেক ধরে দেখুন দ্বিতীয় যাকাত ইগুন থেকে আরো কয়েক লাখ ফাজিল দিলাইছে তার যাকাত হইতো না কি হইতো না এ যাকাত বছর দেখুন হইতো একটা কি ফাজিল আরো 3 লাখ ফাজিল দিলাইছে কিন্তু সে কিতা করছে না হিসাব করছে না তার যাকাত আদায় হইছে ইসলাম তোমার আইনে চলতো না তোমার সম্পত্তি যা আছে এটা কি আর তুমি কিতা করো আগে হিসাব করো তুমি কতটুকু যাকাত দিতায় আনা হিসাবে যদি ফাজিল 3 লাখ দিলাও এরপরে আপনার যাকাত হইব নি যাকাত হইতো নাই তো আমি ওখান বুঝাইতাম যে এদিকে যাকাতের মাত্র আমি নাই আমি এদিকে যাইয়াম না আমি ওখান বুঝাইতাম সাইয়াদ যে ভাইয়া আপনি এখান থেকে আইলা আপনি যদি নিজেরে চিনি নাও তাহলে আপনি আল্লাহ চিন পাইবাই ও আল্লাহর বান্দা বুঝ ভাইলো আমি আচ্ছা আপনার একবার সব বুঝুক আর সব বুঝিয়া হোক আমি কইতে সময় আপনার জন্ম ইয়াদ হইব আপনার ছেলের ভাই ইয়াদ হইব আমার ছেলে তো এখনো
লেখা আমার ছেলে এখনো উলঙ্গ নিহবত হাতে পাওয়া আছে, লড়তে পারেন না, ডাকলে আওয়াজ শুনে না। ও আমি শেখ হইয়ালে আপনার মনটা যাইব আপনার বাচ্চারার দিকে যে আমি আমার বাচ্চার লাগান একজন ছিলাম, আমার হাত কোনো ক্ষমতা ছিল না, আমার পা কোনো ক্ষমতা ছিল না, আমার চোখ আসলো আমার চোখ কোনো ক্ষমতা ছিল না, কান আসলো কানের কোনো ক্ষমতা ছিল না। আজকে আমার সব ক্ষমতা আছে, এই ক্ষমতা একদিন আসলো না, এই ক্ষমতা দিল হে। এখান যখন দিবা মনে হইব সে দিল, তখন তোমার স্রষ্টার কথা আইবনি নাই তো নাই। যত সময় তোমার সৃষ্টি তোমার স্রষ্টার ভাই স্মরণ হইছে না, তোমার সৃষ্টি করলে তোমার সৃষ্টি করতে হে। তোমার মূল যদি তোমার ঘর যদি তুমি ফাউরিলাও জীবনে আর ফিরিয়া বাড়িতে দিতে পারতে নাই। এর গতিকে যে মানুষে তার ঘর ফাউরিলায় এই মানুষ তার বাড়িতে দিতে পারে না। আর যে মুমিনে যে মুসলমানে তার খরিয়াত ফাউরিলায়, যে দুনিয়া তার খরিয়াত মানে করবাদু আউরিলায় ঘর হারিলায়, এই মানুষ কি দিতে পারতো না, জকাত দিয়া জন্ম তো দিতে পারতো না, দিতে পারবো নি। ও সময় আমার ভাইয়া বলে আমি একবার ইমামতি আপনার অন্তরে দাবার করে আজ থেকে প্রায় 5 বছর আগে আমি কি গেছিলাম, আমি লঙ্কার ইমামতি গেছিলাম। যাবার পরে এক বেটায় আমার জীবনে এটা কোনো গরু দেখছি না, আমি কত উৎসাহ আমার লম্বা বিষয় বলি, আমি বলো দরুর দাঁড়ো গেছি, আমার কপালে আর বলদের পিঠে সুবহানাল্লাহ। এত বড় বড় বেটা কুরবানি দিয়ে আমি নিজে কুরবানি দিছি, কুরবানি দিয়া আমি আরেক ভাই কুরবানি দিয়ে বেটার বইছি আর একটি মিসকিন বলে হারা ধরি উবার। আর ওই সময় বেটা খালি তার বারিন্দাত করেছে কুরবানি সারে হারা খান্দের। আমি কইলাম ভাই আজকে ঈদের দিন তুমি খান্দ খেনে চকুর ফল ফেলাও খেনে, আজ তো খান্দা যাই নাই, আজকে আপনি খুশি করতাম। ওই সময় আল্লাহর বান্দা কইল সাহেব আমি সুখের খান্দন খান দিয়া আজকে আমি এতিম মিসকিন গরিব হারা দেখি আমার মন এমন খুশি আইল, এমন দুঃখ আইল, খুশি এবং দুঃখ এখান হয়ে গেছে। খুশি আর দুঃখ যখন এখান হয়ে যায় তখন মানুষের তার খান্দন বন্ধ করতে পারে না। ওই সময় কইলাম তুমি কান্দ কেনে? বলে ভাই আজ থেকে 20 বছর আগে আমি এমন গরিব ছিলাম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম আসলাম, আমার কোনো টাকা পয়সা ছিল না। আজকে আমি 1.5 লাখ টাকার কুরবানি দিতাম পারলাম, আর আমার বাড়িতে মিসকিনে আমি বাকিয়ে দিতাম। আমার আজ থেকে 20 বছর আগের কথা আমার স্মরণ হয়েছে, যার কারণে আমি খুশি এখান দিয়ার। ওই সময় আমি বাইরে কইলাম ভাই তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ও কইলাম ভাই তোমার কুরবানি কবুল হইব, আল্লাহ নিশ্চয় তোমার কুরবানি কবুল করবো। আজ থেকে 20 বছর আগে তুমি যে আমার কুরবানির বুঝতাম তাই ওখান তোমার মনে হয়েছে, যার কারণে তোমার কুরবানি আজকে কবুল আমি হইয়া যাই। আল্লাহ কবুল করবা, কারণ তোমার শুরুতে ডাকে তোমার খর তুমি পাইছে না। আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা খর আমরা পাই নাই। এর গতিকে সাফরময় খেঞ্জাই দেখলানি আপনারা, সাফরময় খেঞ্জাই দেখলানি, সাফরময় খেঞ্জাই দেখবাই সব সময় দেখবাই হবাই হবাই আটে, সব সময় দেখবাই তার কোনো গোত্র থাকে না, গোত্রহীন গোত্র ছাড়া সে আটে। আল্লামা কামালউদ্দিন জমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন এই সাফরময় খেনে তার বাসা তার গোত্র তুইয়া ঘুরে খেলে তার ঠিকানি হইল বা তোমার বাসা তোমার দেখা যায় না, বা তুমি সব সময় রাস্তাঘাটে আঘাত পাবো খেলে। ওই সময় সে জবাব দিছিল আমি যখন আমার গোত্র থেকে বারোই, আমার বাসা থেকে যখন বারোই, আমি আমার ঘর বিচারি আমি পাই না। যে বাসা থেকে বারোয় জীবনে তার বাসা কার দায়িত্ব পারবে খোঁজ পাবই না। বলা যে মানুষে খেঞ্চাই লাগান সাফর মহিল লাগান খর যদি ফাউরিলায় তা হইলে কি তৈব তার আগে দিতে পারবো নি। আমরা আগে যাওয়া খানো বলে আমরা যাইবার জায়গা একমাত্র কবর। আল্লাযী হায়াতানি আবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং সৃষ্টিকর্তা লাগে আমার আল্লাহ সুবহানাল্লাহ। হায়াতের মালিক
স্রষ্টা হে আল্লাহ, মৌতের মালিক স্রষ্টা হে আল্লাহ। হায়াত এক মখলুক, মৌত এক মখলুক। এখন আমরা খেয়ে গ্রাস করে রাখছে, এখন আমার আপনার হায়াত নামক মখলুক রে গ্রাস করে রাখছে। আমার যখন হায়াত শেষ হয়ে যাইব, তখন মৌত নামক মখলুক আমার গ্রাস করব, তখন হায়াত নামক মখলুক সরিয়াও হয়ে যাইব। ও বিবি খালা ভাই, রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমান, কিয়ামতের দিন মৌত নামক যে মখলুক আছে তারে জবে করিয়ে দেওয়াই যাইব, কিন্তু হায়াত নামক যে মখলুক যেটা আছে তারে জবে করে দেওয়া হইতো না। সুবহানাল্লাহ। হায়াত নামক মখলুককে জব করা হইতো নাই, মৌত নামক মখলুককে জব করিয়া বেহেশত এবং দুজখের মধ্যখানে দাফন করা হয়ে যাইব বেড়ার সুরত দিয়া। আর বেহেশতি হল দেখা দিইব বলে, ও বেহেশতি হল, জমিন থাকতে সময় যে মৌত নামক মখলুককে তোমরা ভয় করতে বেড়াইতাই, আজকে তোমরা সামনে বেড়ার সুরত দিয়ে কুরবানি দেওয়াই দার জবে করাই দার এই মৌত নামক মখলুক তোমরা কাছে আর আইতো না। সুবহানাল্লাহ। আর দুজখী হলে হইব, দুজখী হল তোমাদের সামনে এই বেড়ার সুরত দিয়া এই হায়াত নামক মখলুককে, মৌত নামক যে মখলুক যেটা আছে তোমাদের সামনে জব করে দেবই যায়। তোমাদের সামনে আর কোনদিন সেই মৌত নামক মখলুক আর ব্যস্ত নাই, করত নাই। এতে বোঝা গেল কবর যাওয়ার পরে হাসর, হাসরের যাওয়ার পরে আপনার কিয়ামতের মাঠ, কিয়ামতের বিচারের দিন। এরপরে মানুষ জন্নত দুজখ যাইবা, যারা জন্নতি হইবা এরারে কইবা তুমি যাই জমিন থাকতে যে মৌতকে ভয় করতাই, মৌত তোমাদের কাছে আইতো নাই, ইনো যার সুখ শান্তি আছে সব তুমি নাই ভোগ করো, জীবনে আর মরতায় নাই। আর দুজখী হল দেখা যাইব, দুজখী হল যে মৌতকে তোমরা বেড়াইতাই, এই মৌত তোমার কাছে আর আইতো নাই। যতদিন থাকবাই অতদিন তোমরা দুজখ থাকবাই, আর থাকবার আর লাইন নাই, যতদিন মানে কতদিন কেন সীমান নাই, আর আইতো নাই। আপনি চিনি এর গতি কি আমার বিবি খালা ভাই, এখন আমার ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন আমরা দিছে, জমিন থেকে যাওয়া লাগবো, কবরের নিচে আমরা যাওয়া লাগবো। এই কবর যাওয়ার আগে কবরের সামান জোগাড় করা লাগবে না, লাগতো নাই। কবরের চিন্তা করা লাগবে না, লাগতো নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবর নবী ছাড়া বন্ধুকে হতাকবে না। বলো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধুকে হতাকবে না। ঠিক কিনা? কবরে যাবার আমার নবী ছাড়া বন্ধু কেউ থাকতো না, থাকবো না, কেউ থাকতো না। আমি যখন মারা যাই ভাই, মারা যাওয়ার পরে আপনি চিন্তা যদি থাকেন আমি বাইরে আমারে কুলো লইবা, কুলো লইয়া কবর কারণে হইবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লত রাখবা? আমারে নবীর মিল্লত। আমরা যখন মিল্লত রাখিয়াই, আরে ভাই যে নবীর কাজ তুমি জমিন করছো না, নবীর সুন্নত মানছো না, নবীর আদেশ নিষেধ মানছো না, ও মানুষকে যদি আমরা এর বাদেও নিয়ে দেই কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লত রাখি, কিন্তু যারা রাখি আইলাম আমার রাখি আইলে আমার কাছে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ আমার কাছে নাই, নবী দিয়ে যে নামাজের পছন্দ করতা এই নামাজ আমার কাছে নাই, নবী দিয়ে রোজা ধরতা যে জিনিস পছন্দ করতা এগুলো আমার কাছে নাই, নবী যে যেগুলো পছন্দ করতা ওগুলো আমার কাছে পছন্দ আসলো। ও আমার এই না যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ভাই মুক্তি হইতে পারবা, কিন্তু রে ভাই ইমানে তোমার কুলে লইবানি, ইমানে তোমার কুলে লইতে পারতা নাই। আপনারা কইয়া কইতে পারবা আমারে, কিন্তু নবী তোমার রিসিভ করতা নাই বলে কেনে তুমি নবীর কথা মতো চলছো না, নবীর মতে চলছো না, চলছো তোমার মতে। সাল্লাল্লাহু আলা
পাতা লাগতো নি লাগতো নাই যাই আপনারা রিসিভ করতা আমি কইব আপনি মারা যাবার পরে কিন্তু এনার খাস যদি করো না তাই রিসিভ করবানি তাই তো রিসিভ করতে নাই তাহলে খবরের বন্ধু নবী বন্ধুর লগে যদি বন্ধুর সম্পর্ক থাকে না বন্ধু তোমার গ্রহণ করবানি তাই চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না সেই খবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না সেই খবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর সেই কবরে রহিবে পড়ে সেই কবরে রহিবে পড়ে শুধু মাটি বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না এ দুনিয়া পালিয়া কোথায় যাইবা ভাগিয়া বলো গো দুনিয়া সানিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সে কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা আজান কান শুনিয়া কেমনে তাকে ঘুমায়া বলো আজান কান শুনিয়া কেমনে তাকে ঘুমায়া কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকবে না সেই কবরে নবী ছাড়া বন্ধুকে থাকিবে না সুবহানাল্লাহ আমার ভাই এখন আমার বন্ধু হল আমি আর বেশি লম্বা সময় নিতাম না কারণ হাইদাহান থেকে আগত অতিথি হল আর আমি সুন্না হাসামলি ছাড়া দিচ্ছি না বেশ ভালো লাগেন না বুঝাইয়া তার গতিকে আমি আমার দাবি হিসাবে আপনার কাছে আমার অনুরোধ হন আমার কাছে ইমান আছে আসেনি না নাই আমার কাছে অবশ্যই ইমান আছে ইমান যদি এই আমরা কাছে থাকতো না এই মফিল আসার বসার ক্ষমতা আমরা আসলো না দৌলতে ইমান দিয়ে আমরা এই জমিনও আমরা আপনারা কিছুই আমরা দাবিদার আমরা একজন মুসলমান আমরা একজন ইমানদার সব দাবিদার না আমাদের কাছে ইমান আছে কিন্তু আমাদের কাছে আমলের কমজোরি আমাদের কাছে কি কমজোরি আমাদের কাছে আমলের কমজোরি আমি প্রায় সময় দৃষ্টান্ত দিই আয়াত করি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইমানের সম্পর্ক আমলের লগে আর আমলের সম্পর্ক ইমানের লগে আমলহীন ইমান দেখা মায়া আমলহীন ইমান আপনার কাছে আছে ইমানের কোনো কিতা নাই মজবুতিয়তা নাই আর ইমান আছে আমল আছে ইমান নাই আমলের কোনো মজবুতিয়তা নাই এর গতিকে আমার ভাই বল আমল আলাদা এক জিনিস ইমান আলাদা এক জিনিস ইমানকে শক্ত বানাইতে চাও যদি আমল করা লাগবো আমলকে শক্ত করতে চাও যে ইমান হলো একটা আরেকটার লগে কিনা অঙ্গাঙ্গিভাবে জড়িত যেমন মাইক্রোফোনের সম্পর্ক মেশিনের লগে মেশিনের সম্পর্ক মাইক্রোফোনের লগে মাইক্রোফোন মেশিনের সম্পর্ক আপনার ইউনিটের লগে ইউনিট মাইক্রোফোনের সারা সম্পর্ক আপনার বিদ্যুতের লগে আসা না মিশা এখন যদি মাইক্রোফোনের দাম যখন যদি কম তাহলে কারে অফ করলে মেশিনে চিন্তা করতে পারবো না চিন্তা করতে পারতো না আপনার পারা কিন্তু হইবা বেলা দিনে ওটা মনে নিয়ে আপনারা যাকবা মাইক্রোফোনের দাম কম নেব ভাই ঠিক আছে মেশিনের দাম অনেক বেশি এখন কম দামি না হইলে না করতে পারবার পারবানি কোথা এই নাই এই বার্তা না এই আসেন এই নাই বারবানি কোথা করতাম এই সারা আসেন কারেন্ট গেছে গিয়া এখন জেনারেটার নাই বারবানি কোথা করতাম এতে বোঝা গেল একটা মাইক সেট যদি চলতে হয় আওয়াজ দিতে হয় পরিপূর্ণভাবে এটা যদি বাজাইতে হয় তাহলে মাইক্রোফোন কিতার মাইক্রোফোন লাগবো ব্যাটারি লাগবো কারেন্ট লাগবো মেশিন লাগবো ইউনিট লাগবো ডায়ারবল লাগবো সুঙ্গা লাগবো আসা না বিশাল একবার আসা তো আর তো বুঝাইবার মতো নাই তো একটা মাইক্রোফোন যদি নষ্ট হয়ে যায় তাহলে মেশিন নষ্ট মাইক্রোফোন নষ্ট হইলে মেশিন নষ্ট মেশিন নষ্ট হইলে মাইক্রোফোন নষ্ট মেশিন মাইক্রোফোন নষ্ট হইলে ইউনিট নষ্ট আসা না বিশাল এখন আমার কাছে কিতা আছে ইমান আছে কিতা আছে ইমান আছে আমি কইছি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইমানের সম্পর্ক আমলের লগে আর আমলের সম্পর্ক কার লগে ইমানের লগে ইমান মানে এক ইমান মানে কিতা এক মানে ওয়ান ইমান মানে
ওয়ান আল্লাহ সারা তো জানো আল্লাহ শব্দ যদিও বানান করা জানো না কিন্তু আল্লাহ শব্দ লেখার জানো আপনি পাও যদিও কায়দা বলো না সিবানা বলো না কিন্তু আল্লাহ লেখা দেখুন এই আমার আল্লাহর নাম একবারে সব জাহিল করে বানান দিনে পারুন না কিন্তু আল্লাহর নাম একটু আল্লাহর নাম প্রথমে যে শব্দ যেটা যে অক্ষর যেটা এটা কি নাম আলিফ এটা কি নাম আলিফ আলিফিকু খান লাগান আলিফিকু খান লাগান আমি মাত্রা সুন্দর করে মাত্রা বুঝাইবার চেষ্টা করিয়া হয়তো আমার এটা জ্ঞান নাই আপনাদের বুঝাইবার কোনো আমল বা জ্ঞান আমার কাছে নাই আমি ওখানে বুঝাইতাম যে আল্লাহ শব্দের প্রথমে কিটা আছে আলিফ আলিফ মানে ওয়ান আরবিতে ওয়ান যে একটা আলিফুল লাগাম দেখা শেখা নাই কিটা ওয়ান ও আলিফ মানে ওয়ান ওয়ান মানে আলিফ লফজে আল্লাহর প্রথমে কিটা আছে আলিফ মানে ওয়ান আছে ওয়ানের ইবাদত আছে নি কোনটা ওয়ানের ডাইনে আর কোনটা নাই ও ওয়ান যে আলিফ যেটা এটা হলো ঈমান এটা কিটা ঈমান এক আল্লাহরে বিশ্বাস করার নাম হইল ঈমান কলিমা তাওহীদ বলছো না নি তাওহীদ মানা এক জান্নাত তাওহীদ মানা এক জান্নাত কুল হুয়াল্লাহু আহাদ ওয়া নবী আপনি হইয়া দাও আমি আল্লাহ আমরা এক আল্লাহ বিশ্বাস করি না করি আমরা আল্লাহ বানানোর প্রথম এক আল্লাহ আমরা যারা বিশ্বাস করি এক মানে ওয়ান ওয়ান আমার কাছে আছে ওয়ানের দাম আছে না নাই ওয়ানের অনেক দাম আছে তবে ওয়ান দামি বনে কি দাম জিরো ওয়ান দামি বনে কি দাম জিরো জিরোর কোনো দাম আছে নি কোনো দাম নাই বলা দিলে মারতে কেউ যাবা জিরোর কোনো দাম নাই জিরোর কোনো মূল্য নাই আই পরীক্ষা দিয়েছেন জিরো পাই দিয়েছেন তার দাম আছে নি দাম নাই জানি আর তার কাছে ওয়ান যদি থাকে আর জিরো যদি থাকে এতে কি তৈব দাম আছে যেমন আমাদের কাছে কিটা আছে জিরো মানে কয়েকটা আমলের নাম জিরো মানে কয়েকটা শূন্য মানে কয়েকটা আমলের নাম আমার কাছে ওয়ান আছে ঈমান আছে আমার কাছে ওয়ান আছে ওয়ানের ডাইনে যদি আমি একটা জিরো বা শূন্য বসাই দিই তাহলে ওয়ান আগে ওয়ান আসলে এখন কত হয়েছে 10 কত হয়েছে 10 সুবহানাল্লাহ বিজানি আগে তাই শুধু ওয়ান আসলে আউযু বিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানের সম্পর্ক আমলের লগে আমলের সম্পর্ক ঈমানের লগে মাইক্রোফোনের সম্পর্ক মেশিনের লগে মেশিনের সম্পর্ক মাইক্রোফোনের লগে ও সুবহানাল্লাহ ঈমান মানে ওয়ান ওয়ানের ডাইনে যদি আমি একটা শূন্য বসাই তাহলে ওয়ান 10 হয়ে যায় আবার যদি আরেকটা বসাই সেই ওয়ান 100 হয়ে যায় আরেকটা শূন্য বসাই সেই ওয়ান 1000 হয় আরেকটা শূন্য বসাই সেই ওয়ান 10,000 হয় অর্থাৎ ঈমানের শক্তি দইতে তবকা বাড়ি দেখো না সুবহানাল্লাহ ও ভাই বলতে আমাদের কাছে ঈমান আছে আল্লাহ মানি আল্লাহর রাসূল না মানি ঈমান আছে ওয়ান আছে কিন্তু আমাদের কাছে শূন্যর অভাব অবিবেকলা ভাই বল মা বই না বল তোমার জানা ওখানে তুই হইয়া আমাদের কাছে ঈমান আছে ঈমানের সৌন্দর্য হইল কি আপনার শূন্য অর্থাৎ শূন্য হইল কি আমল কয়েকটা শূন্য আপনারা বসাই রাখবা আপনার ঈমানের তবকা বাড়ি যাইব ঈমানের শূন্যতা কমে যাইব অর্থাৎ শূন্য পড়ে যাইব আর শূন্য বেগামে শূন্য যখন আপনার কাছে আই যাইব ঈমানের কাছে আই যাইব ওয়ানের কাছে আই যাইব তখন ওয়ানের দাম বাড়ি আল্লাহ পর্যন্ত থেকে পৌঁছে যাইব সুবহানাল্লাহ ভাই বলে আমি আর আগে দিতে যাব না ইকানো আপনারা আইছেন নিশ্চয় এক মকসুদ লইয়া আসা না সারা কিতা লইয়া আইছেন এক মকসুদ লইয়া আইছেন মেসা বকল আইবা কিছু কইবা খেও আইছো ওয়াজ ওনার আওয়াজ উনিয়ে দেইবা খেও আইবা কার গলা সুন্দর ওখান পরীক্ষা করা খেও আইবা উঠিলে অনেক বান্ধব আছে আইছেন এসব নমাজের আজান হয়েছে খেও পড়েছেন নমাজ খেও পড়ছেন এগুলো আসেন না এরা কিতা এর নাম নমাজি এর নাম কিতা নমাজি কিন্তু একবারে নমাজি না জুম্মার দিন এরা পড়ছে যারা আজকে কেউ মানে জুম্মার দিন পড়ছেও না এরা আসেন কিনা নাই এরা আসেন এগোতে বিগত আমি পরে যেগুলো ভাত মাতিছি আমি মুরব্বী করে হইয়া আপনারা যাই যে বিভাগ দায়িত্ব নিয়েছেন গান মুরব্বী যাই এইখানে মসজিদ ছিলা বানাইতে সুন্দর করতে এই দায়িত্ব তো নাই এই গান মানে জুম্মা পড়িতে নমাজ পড়িতে এই গান যদি সেও গান মুরব্বী যদি চার লইন না তাহলে কেমন যদি গান মুরব্বীর বা সময় করি না হাবাইতো না কিন্তু আউলে গেছে এখন না জানি আর গান মুরব্বী যদি হইন তাহলে মুরব্বী গান হুন্দায় না এখানে তাই শুনতে রাখবো গাওয়ালা মানতে রাখবো যে মানুষে তার মুরব্বী মানে না যে মানুষে তার মুরব্বী মানে না বাপ মানে না এগুলো ফোতারা হয়ে যায় বিদুই যায় ফোতারা হয়ে যায় গার মুরব্বী এখন যদি ওখানে বর্তমান যে যুগে আদিছে গার মুরব্বী কি শুনতে পারে তোর হাইয়ানি
ইলা কইন না এটা তুমি গাল মুরব্বী ইয়া করি এটা আমারে থাকি দিলে যায়নি না তার দায়িত্ব এখান তোমার কিটা করতো হইতো তুমিও কিটা করতে এখান মানিয়া নিতে গিয়া আমরা তো এখন হয়ে গেছি তুই তোর আমি আমার আশা না মিশা এরকম থেকে ভাই যে সময় তুমি তোমার আর আমি তোমার হয়ে দিব তখন কি তো এরকম থেকে আগে আমি বলেছি ফরিস্তা আপনার সম্মান কমেও না বাড়ে না আর সম্মান আমরা থেকে কম বলে এখানে বলে একে অন্যর লোকের সম্পর্ক নাই এক অন্যের মানামানি নাই আমরা ও জাত এক জাতে এক মানে আর মানে আমরা মানি আর রসুল্লাহ বলবেন কেমন যখন নিকটবর্তী হইব এক মানে আর মানে মানতো নাই বাইরে মানতো নাই গাল মুরব্বীরে গাল মানুষে মানতা নাই আর গাল মুরব্বীর ইকুয়ালা কাম করবো মানে মানতে হবে বুঝছো না নি এর গতি কি আমার ভাই এখন তারা মুরব্বীর দায়িত্ব লইছো এরাও কিতা করিও ও লাইনে চলিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমার নফসরে বাঁচাও ওয়া আহলিকুম নারা তোমার আহল পরিবার তুমি গাঁর মুরব্বী তোমার গাঁর হাবুরে বাঁচাও গাঁও দিকে নামাজ পড়েন না রোজা রাখেন না এই দায়িত্ব গাঁর মুরব্বী লইতানি না লইতা না এই লইতা যদি লই না যেন কিয়ামতের দিন ধরা খাইবা না খাইতা নাই অবশ্যই ধরা খাইবা আর গাঁর মুরব্বী যদি আপনারা কই নি কেন নামাজের থাকি আপনি এই মাসটা দেবার যাইবেন হবে না হর তুই তোমার এখান হয় যাইবা না এখান যদি কই তাইলে আপনি বিপরীত যাইবা এখান মুরব্বীর দায়িত্ব তোমার কইতা তুমি চাই মানো নাই মানো কিন্তু এর প্রতিবাদ তুমি আইতে পারতাই না এখান অনুরোধ করি হইয়া যাইয়া যাও আপনারা এই আইছেন এক লালচ লইয়া আসা না আর এই গান মানে এক লালচ লইয়া মফিল গান করছে আসা না এক লালচ আছে গান মানুষ আইবা অগাল অগাল সারা আইবা আমরা ওয়াজ দেখানো করাইব কিছু মাসলা মাসাইল মেশাব বলে কইবা আমরা শিখবো অন্য গান মানেও শিখবা আর আমরা মসজিদ গান বাঙ্গিছি ওখানে তোরা সাহায্য হইব ও ভাষা ও লালচেরা আর আপনারাও লালচে আইছো আমরা আপনারাও লালচে আইছো ওয়াজ অন্য আর ওখানে মসজিদ উঞ্চি বাঙ্গিছি ডালাই করতা কিছু পয়সা দিয়াও আইব ও লালচ না খালি এক লালচ দিয়ে আইছো ওয়াজ